সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন মিডিয়া আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চীন থেকে সুপারসনিক জাহাজ বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্ক কার্যকর, সুপ্রিম কোর্টের রায়ের পরও কঠোর অবস্থান। সর্বশেষ থাকছে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে সম্পত্তি কিনে গোপন ঘাঁটি গড়ছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। চীন থেকে সুপারসনিক জাহাজ বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। ইরান চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে, এই তথ্য জানিয়েছেন 6 জন সূত্র, যারা চুক্তির সঙ্গে সরাসরি যুক্ত। বার্তা সংস্থা রাইটার জানিয়েছেন, ইরান এই সিদ্ধান্ত নিচ্ছে তখনই যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিস্থিতি হিসেবে ইরানের উপকূলীয় কাছে বড় নৌবহর মোতায়েন করা হয়েছে। রয়টার্স প্রতিবেদনে বলা হয়, চীনে তৈরি CAM-302 ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে, তবে সরবরাহের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য: দূরপাল্লা প্রায় 290 কিলোমিটার, সুপারসনিক গতিতে উড়ে খুব নিচু উচ্চতার চলা, জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে হামলা চালানোর সক্ষমতা। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এগুলো মোতায়েন হলো ইরানের আঘাত করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মার্কিন নৌবহরের জন্য বড় হুমকি তৈরি করবে। চুক্তির পেছনে প্রেক্ষাপট: অন্তত 2 বছর আগে আলোচনা শুরু। গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর দ্রুত অগ্রগতি। গত গ্রীষ্মে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তা চীন সফর করেন। ইরানের উপপ্রতিমন্ত্রী মাসউদ ওয়ারাওয়ান ওই সফরে অংশগ্রহণ করেছিলেন। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটস এর গবেষণা ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি স্ট্রেনওয়েজ বলেন, ইরান যদি জাহাজে হামলার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করে তাহলে পুরো পরিস্থিতিই বদলে যাবে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্ক কার্যকর, সুপ্রিম কোর্টের রায়ের পরও কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষিত 10% হারে বৈশ্বিক আমদানি শুল্ক কার্যকর করেছেন। এর আগে গত শুক্রবার সুপ্রিম কোর্ট তার আরোপিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প এক নির্বাহী আদেশে 24 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের নির্দেশ দেন। পরে তিনি শুল্ক হার 15% উন্নতি করার হুমকি দিলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর করেননি। ফলে আপাতত 10% হারে শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রশাসন 1974 সালে বাণিজ্য আইনে 122 জন ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করেছেন। এই ধারায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 150 দিন পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। নিয়োগ ব্যাংক INGC গ্রুপ এর বিশ্লেষণ কারেন্টস বেলজিং মনে করেন, ঘন ঘন শুল্ক হার পরিবর্তন ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর। BBC এর টুডে অনুষ্ঠিত তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারেরা পাল্টা পদক্ষেপ নিতে পারেন, ফলে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি ঝুঁকিতে পড়বে। ট্রাম্পের চুক্তি ঘাটতি কমাতে শুল্ক। নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, অস্থায়ী আমদানি শুল্কের উদ্দেশ্য হল আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং মার্কিন কৃষক, শ্রমিক ও উৎপাদনকারীদের স্বার্থ সুরক্ষা। তবে বাণিজ্য ঘাটতি কমানোর চুক্তি শর্তেও যুক্তরাষ্ট্রের ঘাটতি বেড়েছে। 2025 সালে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $1,20,000 কোটি, যা আগের অবস্থানের তুলনায় 2.1% বেশি। গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে সম্পত্তি কিনে গোপন ঘাঁটি গড়ছে রাশিয়া। পশ্চিম ইউরোপ জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার কাছাকাছি জমি ও ভবন কিনে সেগুলোকে সম্ভাব্য গোপন ঘাঁটিতে রূপান্তরণের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এসব সম্পত্তি ভবিষ্যৎ সংকটে সমন্বিত নাশকতা, ড্রোন হামলা ও নজরদারির অভিযানে ঘাঁটি হিসেবে ব্যবহারের পরিকল্পিত থাকতে পারে। 3টি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার বর্তমান ও সাবেক কর্মকর্তারা ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে জানান, দুর্বল আইন কাঠামোর সুযোগ নিয়ে রাশিয়ার গোপন ইউনিটগুলো অত্যন্ত 1 ডজন ইউরোপীয় দেশে সংবেদনশীল এলাকায় সম্পত্তি কিনেছে। গ্রীষ্মকালীন বাড়ি, ছুটির কেবিন, গুদামঘর, পরিত্যক্ত স্কুল, শহুরে অ্যাপার্টমেন্ট, এমনকি পুরো দ্বীপও একটি তালিকায় রয়েছে।
কর্মকর্তাদের আশঙ্কা, কিছু স্থানে ইতিমধ্যে বিস্ফোরণ, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম মজুদ থাকতে পারে, যা সংকট মুহূর্তে সক্রিয়ভাবেই করা সম্ভব।